সাবধানে যাবি। ঠিক আছে মা। মা তুই কোথায় যাচ্ছিস? আজকে ওর কলেজে ফাংশন আছে, তাইও যাচ্ছে। কলেজের ফাংশন আছে ঠিক আছে, কিন্তু একে এটা কি ড্রেস পরিয়েছো? আসলে ও তো এই ধরনের ড্রেস কোনোদিনও পরেনি, তাই ও শখ করে অনলাইন থেকে আনিয়েছে। ও যখন যা খুশি ইচ্ছে প্রকাশ করবে আর তুমি সেটা অনুমতি দিয়ে দেবে? কেন বাবা, এই ড্রেসটার মধ্যে কি এমন খারাপ আছে? খারাপ ভালো মন্দ তোর যদি বোঝার জ্ঞান থাকতো তাহলে আমার অনুমতি ছাড়া এই ধরনের ড্রেস তুই পরতিস না। আর তুমিও বা কেমন, আমাকে জিজ্ঞেস করেছো যে ওকে ওই ধরনের ড্রেস পরাচ্ছ? কেন বাবা, টিভি সিরিয়ালে এই ধরনের ড্রেস তো সবাই পরছি। দেখ মা, টিভি সিরিয়ালের ব্যাপারটা আলাদা। টিভি সিরিয়ালের সাথে আমাদের তুলনা করলে চলবে না। তাছাড়া তুই যখন বাইরে যাবি তোকে একটু ভদ্র ড্রেস পরে যেতে হবে, না হলে আমাদের এই সমাজে যেটুকু সম্মান আছে সেটাও নষ্ট হয়ে যাবে। বাবা, এখনো তুমি সেই মান্দাতা আমলে পড়ে আছো? আরে এখন মডার্ন যুগ, তাই আমি মডার্ন ড্রেস পরেছি। এখন ফ্যাশন যুগে এই ড্রেসটা এখন ট্রেন্ডিং এ চলছে। ট্রেন্ডিং এর চক্করে পড়ে আমাদের সংস্কৃতিটাকে ভুলে যাবি? তুমি কিন্তু এখন একটু বেশি বাড়াবাড়ি করছো। এই ড্রেসটা পরে আছে তাতে কি এমন হয়েছে? দেখো, আমরা ওকে যেমন শিক্ষা দেবো ও তেমনই শিখবে। বাদ দাও এসব কথা। আচ্ছা মা, তোর হাতে ওইটা কি রে? মোবাইল। হ্যাঁ মোবাইল, সেটা তো আমি জানি। আচ্ছা মা, এটা বলতো পিছনে এটা কি লাগানো আছে? ফোনের কভার। আর সামনেটা? স্ক্রিন প্রোটেক্টর। এই 15,000 টাকার মোবাইলে 50-100 টাকার কভার স্ক্রিন গার্ড লাগানোর কি দরকার ছিল? বাবা, তুমি এটাও জানো না যাতে ফোনটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে না যায় বা স্ক্রিনে কোনো ক্র্যাচ না আসে, সেই কারণে এগুলো লাগানো আছে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? এই মোবাইলটা সেফটির জন্য এগুলো লাগানো আছে। হ্যাঁ। এই সামান্য 15,000 টাকা দামের মোবাইলের যদি সেফটির দরকার হয় তাহলে তোর কি সেফটির দরকার হবে না রে মা? এই মোবাইলের তো সামান্য 15,000 টাকা দাম, আর তুই তো আমাদের কাছে অমূল্য ধন রে মা। তাহলে তোর কি স্ক্রিন গার্ড কভারের দরকার হবে না? কোন মা বাবা চাইবে যে তার মেয়ের গায়ে স্ক্র্যাচ লাগুক? লোক কি করছে এসব ছাড়, টিভি সিরিয়ালে কি দেখাচ্ছে ওই নিয়ে মাথা ঘামাস না। তোর নিজের জীবন নিজেকেই গড়তে হবে। ভদ্রভাবে চলাফেরা কর, ভদ্র কাপড় জামা পর, আর তুই নিজেকে মোবাইলের মতো সেফটি রাখ। লোকে বলে না, যুবরাই দেশের ভবিষ্যৎ। এই সমাজ আমাদের সমাজ, আর এই সমাজের সংস্কৃতি ফিরিয়ে আনার দায়িত্ব তোদের মতো মেয়েদেরকেই নিতে হবে। কিন্তু বাবা, মেয়েদের বেলা সবকিছু বাধা কেন? ওই ছেলেদেরকে তো কেউ কিছু বলে না, ওরা যেখানে খুশি ঘুরে বেড়াবে, যেমন খুশি জামা কাপড় পরবে। কই, ওদেরকে তো কেউ বাধা দেয় না। মারে, ছেলে আর মেয়ের মধ্যে অনেক তফাৎ, যেমন লোহা আর সোনার। লোহাকে তুই যেখানে সেখানে ফেলে রাখতে পারিস।